ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। এই দেখো আমাদের বাড়িতে কত সুন্দর অ্যাডেনিয়াম ফুল ফুটেছে, আর আঙ্কেল সব খুব সুন্দর করে পরিচর্যা করে। ভীষণ ভালো লাগে এই গাছগুলো, দেখো, আর ফুলগুলো কি সুন্দর লাগছে। আর এই সাদা ফুলটা দেখো অনেকটা গন্ধরাজের মতো লাগছে, তাই না? আঙ্কেল তো সকাল থেকে একদম বিকাল পর্যন্ত সারা দিন গাছ পরিচর্যা করে, আর আমার এই গাছগুলো তোমাদেরকে দেখাতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো অনেক রকমের কিন্তু বিভিন্ন রকমের আর কি অ্যাডেনিয়াম কিন্তু আঙ্কেলের কাছে আছে, অনেকই কালেকশান আছে আর কি। আর এই দিকে যে বোগেনভেলিয়াগুলো আছে তোমাদেরকে তো আগেও দেখিয়েছিলাম, তবে আরেকটা তোমাদেরকে বোগেনভেলিয়া দেখাই, চলো। এই যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2 in 1 গাছ। এটা কিন্তু পাতাবাহারও, আবার কিন্তু বোগেনভেলিয়াও। তবে আমি কিন্তু কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই বোগেনভেলিয়াগুলো একদম টকটকে লাল ছিল, আর এখন দেখো বোগেনভেলিয়াগুলো পিঙ্ক কালার হয়ে গেছে। কী সুন্দর কালার চেঞ্জ হয়ে গেল! আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমি তো হঠাৎ করে দেখছি যে লাল ছিল পিঙ্ক কীভাবে হয়ে গেল। তো বেশ অন্যরকম গাছটা। আর পাতাবাহার গাছটা যখন থাকে আর কি, যখন আর কি বোগেনভেলিয়া থাকে না, তখনও কিন্তু গাছটা আমার ভীষণ প্রিয়। তোমাদেরকে আমি আগে অনেক ভিডিওতেই বলেইছিলাম এই গাছটার ব্যাপারে। এবার চলে আসলাম ব্রেকফাস্ট। এটা কিন্তু কোনো পুজোর প্রসাদ না, আজকে আমরা ফলাহার করব। তো অনেক ফল আর কি জমে গেছিলো, তো তার জন্য মামুনি একদম সকাল থেকে ফল কাটা শুরু করেছে। আর এই দেখো এটা কিন্তু পেঁপে, কালারটা কি দারুণ, তাই না? তবে আগে যেরকম পাপা পেঁপে এনেছিল মিষ্টি ছিল, এই পেঁপেটা কিন্তু তত একটা মিষ্টি ছিল না, কিন্তু কালারটা দারুণ। আর কত রকমের ফল দেখো এখানে। ফল খেয়ে চলে আসলাম রান্না বান্না করতে। আর প্রথমেই বানিয়ে নিচ্ছি পাট শাক। তোমাদেরকে তো বলেছি যে পাট শাক খেতে আমি ভীষণ ভালোবাসি, সেটা যেভাবেই হোক না কেন। আর আমার দিদা মানি হচ্ছে পাট শাকের পকোড়া খেতে, বড়া খেতে আমার হাতে ভীষণ ভালোবাসে। আর ওখানে পাট শাক পাওয়া যায় খুবই কম, কিন্তু সেগুলো না তেতো হয়, ভালো লাগে না। আর এখানে বানিয়ে নিচ্ছি মটর ডালের বড়া দিয়ে তরকারি। এটা আমাদের বাড়িতে বেশ একটু হয়ই, কারণ আমি বড়া তরকারি খেতে ভীষণ ভালোবাসি। আর আয়ুষ হচ্ছে একদমই বড়া তরকারি খাবে না, ওকে বড়া দিতে হবে। কিন্তু বড়া বা ধোকা বা বড়ি এগুলো ও একদমই ছোটোবেলা থেকে খায় না। আর এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে আয়ুষের প্রিয় হচ্ছে মুড়িঘণ্ট। আর এই যে বসিয়ে দিয়েছি, ও ভীষণ ভালোবাসে মুড়িঘণ্ট খেতে। আর বড়ার তরকারি তো একদমই খায় না, তোমাদেরকে বললামই। আর মুড়িঘণ্ট হলে ওর আর কিছুই লাগবে না। আর মুড়িঘণ্ট শুধু না, চাল দিয়ে যে কোনো জিনিসই ও খেতে ভীষণ ভালোবাসে। সেটা পটল দিয়ে চাল হোক কিংবা ফুলকপি দিয়ে চাল হোক, ও ভীষণ ভালোবাসে খেতে। আর এই যে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, তবে চালটা কিন্তু গলে যায়নি, দেখে মনে হচ্ছে গলে গেছে, কিন্তু চালগুলো কিন্তু গোটাই আছে। ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। তো মুড়িঘণ্ট করার পর আরেকটা জিনিস বানাবো, যেটা হচ্ছে আয়ুষ খায় না, তো তার জন্যই মেনলি আয়ুষের জন্য এই মুড়িঘণ্টটা বানিয়েছি। আর যখন বানাচ্ছি ও তো গন্ধে বারবার ছুটে ছুটে চলে আসছে, মাম্মা মুড়িঘণ্ট বানাচ্ছ, ভীষণ খুশি হয়। আর এখানে ভেজে নিচ্ছি হচ্ছে ইলিশ। তোমাদেরকে তো বললে আমিও একটা জিনিস খাই না, সেটা হচ্ছে ইলিশ। ও ইলিশ মাছ একদমই ছোট থেকেই ভালোবাসে না, আর আমার মতনই আমিও কিন্তু ছোটোবেলায় একদমই ইলিশ মাছ খেতাম না। এখন বড় হওয়ার পরে, বড় না বুড়িই বলো, যাই হোক না কেন, হওয়ার পরে এখন ইলিশ মাছ খাওয়া আমি শিখেছি। তবে ছোট থেকেই আমি ইলিশ মাছ খাই না ঠিকই, কিন্তু নোনা ইলিশ আমার ভীষণ প্রিয়। তো এই হলো আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। তারপরে চলে আসলাম বাইরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। দেখো গাছে কত সুন্দর লেবু হয়েছে, আর এটা হচ্ছে শরবতি লেবু। ভীষণ ভালো গন্ধ, আমার এত ভালো লাগে শরবত খেতে এই লেবুটা দিয়ে যে কি বলবো। আমি ভাত দিয়ে খুব একটা লেবু খাই না, কিন্তু লেবুর শরবত আমার ভীষণ ভালো লাগে। আর গাছে কত লেবু হয়েছে দেখে ভীষণ ভালো লাগছিল। এই দেখো কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু একদম গাছ ভর্তি কিন্তু লেবু। আর এই দেখো এখানেও আছে, খুব ভালো লাগছিল। আর লেবু গাছটা তোমাদেরকে কেন দেখাচ্ছি অবশ্যই বলবো।
আসলে দেখো, লেবু গাছটা কিন্তু আমাদের লেবু গাছ না, লেবু গাছটা হচ্ছে পাশের বাড়ির লেবু গাছ। আর লেবু গাছের পুরো মাথাটা চলে এসেছে আমাদের বাড়িতে। ওদের বাড়িতে কিন্তু তেমন কোনো লেবু নেই, সব লেবুই হচ্ছে আমাদের বাড়িতে। বেশ কী মজা, তাই না? লেবু গাছ না লাগিয়ে আমরা কিন্তু প্রতি বছরই ভালো লেবু খাই। তবে এবছর কিন্তু গাছের মাথার দিকটা আর কি আমাদের বাড়িতে বেশি এসেছে। তার জন্য আমাদের বাড়িতেই পুরো লেবু গাছের মানে বেশিরভাগ অংশটাই চলে এসেছে। আর না লাগেই আমরা এবছর ভালোই লেবু খাচ্ছি। তারপরে চলে আসলাম ডিনার বানাতে। আর আজকে হচ্ছে ডিনারে রুটি। আর তোমাদেরকে তো আগে ভিডিওতে বলেছি যে আমার রুটি একদমই খেতে ভালো লাগে না, আর বানাতেও খুব একটা ভালো লাগে না, ভীষণ আলসেমি লাগে। সবথেকে বেশি আলসেমি লাগে আমার আটা মাখতে। আর রুটি আটা মেখে দিলে তখন বানাতে খুব একটা প্রবলেম হয় না। তো এই যে মামনি হচ্ছে আটা মেখে দিয়েছে, আর আমি বানিয়ে নিচ্ছি রুটি। আর রুটি দিয়ে খাওয়ার জন্য একটা স্পেশাল ডিশ বানিয়েছি, সেটা কি সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই দেখো, এটা বানিয়ে নিয়েছি চিল্লি, কী যে বলবো সেটা জানি না। মানে আমি এই দেখছিলাম ভিডিও যে ময়দা দিয়ে এরকম গোল গোল করে ভাজছিল। তো মানে ময়দা জল দিয়ে মেখে আর কি। তো এইভাবে ময়দা দিয়ে বানিয়ে নিয়ে তারপর সেটা দিয়ে চিল্লি বানিয়েছি। তো ভাবলাম কেমন লাগে একটু ট্রাই করে দেখি। তবে সত্যি কথা বলতে কি আমার খুব একটা ভালো লাগেনি, আর আমার মামুনি, পাপা, আয়ুষ কারোরই খুব একটা ভালো লাগেনি। মানে কোনো টেস্টই বুঝে পাচ্ছিলাম না আসলে। অনেকের হয়তো ভালো লাগে, যার মুখে যেরকম টেস্ট। তো গ্রেভিটা ভালো হয়েছিল, গ্রেভিটা দিয়ে আমরা সবাই মোটামুটি খেয়েছি। তবে একদমই খাইনি সেটা না, কিন্তু ভালো লাগেনি আর কি। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত রইল। পরের দিন আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে।